সরকার পান দোকান নিয়ে অনেক গল্পই শুনেছি, তাই আমরা ভাবলাম নিজেই গিয়ে তাদের সাদাবাহার পানের গল্প শোনা যাক। যিনি এই ত্রিপুরা খ্যাত পান দোকানের মালিক, তিনি 1965 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন। প্রথমে তিনি কলকাতায় কাজের সন্ধানে যান, কিন্তু ব্যর্থ মনোরথ নিয়ে আসেন ত্রিপুরায়। 1970 সালে তিনি হাতাইকতরের পাদদেশে চম্পকনগর বাজারে পানের দোকান খোলেন। 5 পয়সায় একটি পানের খিলি বিক্রি করতেন তখন। প্রথম থেকেই তিনি তার পানের গুণবত্তার সাথে কখনো আপোষ করেননি। বাজারের অন্যদের তুলনায় বেশি দামে বিক্রি করার পরও তার পানের চাহিদা কখনো নিম্নমুখী হয়নি, বরঞ্চ তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাই প্রজন্মের পর প্রজন্ম এই পেশার সাথে রয়ে গেছেন তারা। আমরা শুনেছি যে আপনার এই পানের যে দোকানটা, এটা নাকি 1970 থেকে আপনি শুরু করেছেন। আচ্ছা, কিভাবে আসলেন আপনি এই পেশায়? এর আগে তো অন্য কাজ করেছিলাম, কলকাতায় ছিলাম 2 বছর, এরকম সুযোগ পাইনি। আচ্ছা, নগরপুরে পছন্দ থেকে আসলাম, একটু ঘুরে আসি। আসাম থেকে না, কলকাতা থেকে। আচ্ছা আমি কিন্তু আমার জন্ম হলো পূর্ব পাকিস্তান। আচ্ছা আচ্ছা এরকম কাজের সুযোগ না পাওয়াতে সেখানে রিলেটিভ আছে, এখানে বেড়াতে আসলাম। আসার পরে এখানে পরিস্থিতি দেখলাম যে খুব ভালো। আচ্ছা, এখানে আপনি শুরু করছেন এই জায়গাটাই? এখানে আচ্ছা, অনেক সেফ প্লেটে খাওয়াইছে। আমি যখন 50 পয়সা করলাম, তারা তখন 25 পয়সা করলাম। আচ্ছা কিন্তু 25 পয়সা পান না খেয়ে আমার 50 পয়সা পান খেতে হয়। আচ্ছা এইভাবে আমি পান আচ্ছা রেট বাইরে আমি বললাম 1 টাকা, তারপর 2 টাকা, 3 টাকা, 5 টাকা। এখন তো লয়েস্ট 10 টাকা আছে, আচ্ছা আর হাইস্ট আছে 2 টাকা। আচ্ছা। এই পান দোকানের দ্বিতীয় প্রজন্ম সুদীপ দাসের সঙ্গে কথা বলায় জানতে পারলাম, তিনি প্রথমে চাকরি প্রত্যাশী হলেও পরবর্তীতে তিনি পিতার পেশাতেই আসেন এবং সেই লিগেসিকে সামনে নিয়ে যাচ্ছেন। ওনার গলাতেও ধরা পড়েছে সেই কোয়ালিটির কথা। আমার নাম হলো সুদীপ দাস, কিন্তু আমাদের টাইটেলে কেউ চিনে না। আচ্ছা মানে সারা ত্রিপুরাতে আমাদের পেছিতে সরকার নাম, আচ্ছা দোকানের নামও সরকার পান ভান্ডার। তাহলে আমার নাম সুদীপ ঠিক আছে, হ্যাঁ। এরপরে যেটা ওটা সরকারই চিনি। আমি আইছি 2002 থেকে। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি নর্মাল ভাবে পড়াশোনা করেছি। মানে প্রথম থেকে ইচ্ছে ছিল কি বাবার সঙ্গে? না, এই পেশাকে প্রথম তো ইচ্ছা ছিল সার্ভিস করার। সার্ভিস ইন্টারভিউ দিছি, টোকেন পাওয়া গেছে, কিন্তু আচ্ছা, হইছে না। আপনি এই পেশায় আসলেন। তারপরে এটাতেই ঢুকে গেছি। আচ্ছা, তাহলে এই বাবার পেশাতে বিজনেসটারে আসার পর কি রিগ্রেট ফিল হয় নাকি এনজয় করেন এই পেশাটাকে? না, পেশাটাকে আমি এনজয় ভাবেই নিতে আসছি। আচ্ছা, মানুষের ভালো রেসপন্স হ্যাঁ, থাকে, মানুষের থেকে ভালো রেসপন্স পাইতে আছি। আমি আপনার বাবাকে জিজ্ঞেস করেছিলাম কোনো খাস রেসিপি আছে কিনা, আপনাদের কোনো সিক্রেট রেসিপি আছে? সিক্রেট রেসিপি মেন হলো আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে, আর আপনাদের ডেডিকেশনও রয়েছে। কারণ অন্যরা তো মানে যখন একটু চলতে থাকে তখন এই কোয়ালিটিতে ফারাক হয়। জিনিসের কোয়ালিটি যদি আপনার ঠিক থাকে, আপনি জিনিসটা খায়ার রাখবেন। কোয়ালিটিতে আপনার কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেন না কখনো? না, কোয়ালিটি আগে দেখতে হবে। পানপ্রেমীদের ভিড় লক্ষ্য করলে বোঝা যায় তাদের গুণবত্তার গল্পটি নিশ্চিতভাবে খাঁটে। তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমরা সেদিন বিদায় নিলাম। ক্যামেরায় অনুপম শর্মার সঙ্গে সরিতা সিনহার রিপোর্ট, স্টুডিও ত্রিপুরা।